নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। দিন দিন যেন তাপপ্রবাহ বেড়েই চলেছে। খাবারে অনীহা, ঘুমের ব্যাঘাত আর সারাক্ষণ ক্লান্ত লাগা, এই তিনটি উপসর্গ গরমে খুব স্বাভাবিক। কেন খুব গরম পড়লে আমাদের খাওয়ার আগ্রহ বা ইচ্ছে কমে যায়? গবেষকরা বলেন, প্রচণ্ড গরমে এমনিতেই শরীরে প্রচুর তাপ উৎপাদন হয়। খাবার থেকে যেই বিপাকজনিত তাপ উৎপাদন হওয়ার কথা, তার প্রয়োজন আর অনুভূত হয় না। শরীর তাপ উৎপাদন কমিয়ে দেওয়ার জন্য খাবার ইচ্ছে কমে যায়। তাছাড়া এ সময়ে আমরা প্রচুর পরিমাণে জল পান করে থাকি, তার ফলেই আমাদের খিদে মরে যায়। কিন্তু গরমের সঙ্গে লড়াই করার জন্য দরকার প্রচুর শক্তি, না হলে সারাদিন পরিশ্রান্ত ও দুর্বল লাগবে। তাই জেনে নিন, এই প্রচণ্ড দাবদাহে নিজেকে সতেজ রাখতে কি কি খাবেন। প্রথম কথা, যা আমরা সবাই জানি, তা হলো জল। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। মনে রাখবেন, এই গরমে তাপমাত্রা যখন 36 থেকে 42 ডিগ্রি ফারেনহাইটে ওঠানামা করবে, তখন শরীর প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লিটার জল হারাবে। জল শূন্যতার জন্যে সবসময় যে ঘাম হবে তা নয়। ঘাম ছাড়াও উচ্চ তাপমাত্রায় ত্বক এমনিতেই জল হারাতে থাকে, যাকে বলে ইনসেন্সিবল লস। এই পানি পূরণ করতে দিনে অন্তত 2 থেকে 2.5 লিটার বা 6 থেকে 8 গ্লাস জল পান করতেই হবে। জলের অভাব পূরণ করতে জলই সব থেকে উত্তম পানীয়। তবে বাইরের ফলের রস, জুস, ডাবের জল, স্মুদি ইত্যাদি পান করতেই পারেন। তবে এর পরিমাণ দৈনিক 150 মিলিলিটারের মধ্যেই রাখা ভালো, কারণ এগুলিতে আবার চিনি থাকে। কিভাবে বুঝবেন যথেষ্ট জল পান করছেন কিনা? আপনার তৃষ্ণা বোধই তা জানান দেবে। জলের দরকার হলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের তৃষ্ণা কেন্দ্র সক্রিয় হয়ে ওঠে এবং আপনার পিপাসা পায়। এখন যারা বৃদ্ধ বা মস্তিষ্কের কোনো রোগে আক্রান্ত বা মানসিক রোগে আক্রান্ত, তারা এই বিষয়টি নাও টের পেতে পারেন। তাই এই দিকে বিশেষভাবে নজর দিন। এছাড়া আরেকটি উপায় হলো প্রস্রাবের রং ও পরিমাণের লক্ষ্য রাখা। বিশেষ করে শিশুদের এই দিকে সতর্ক নজর রাখুন। যদি দেখেন প্রস্রাবের রং গাঢ় বা প্রস্রাবের পরিমাণ কম, বুঝবেন সে জলশূন্যতায় ভুগছে। কিছু তাজা ফল জলশূন্যতা দূর করতে সক্ষম, শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। বলা হয়, আমাদের জলের চাহিদা 20 থেকে 30% পূরণ করতে পারে এইসব খাবার। এই গরমে এমন খাবার বেছে নিতে হবে যাতে জলীয় অংশ বেশি। যেমন শসা। শসা যে শুধু জলশূন্যতা দূর করে তাই নয়, শরীরকে দ্রুত ঠান্ডাও করে। এই সময় শসা আস্ত কেটে স্যালাড করে বা জুস করে খেতে পারেন। তরমুজ। বাঙ্গি জাতীয় এই ফলের প্রায় 70%ই জল। এইগুলি খেলে জলের সঙ্গে বাড়তি পাবেন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, যা আপনাকে শক্তি যোগাবে। সবুজ তাজা শাকসবজিও গরমে শরীর ঠান্ডা রাখে। যেমন পালং শাক, পুঁই শাক, লেটুস, পুদিনা, ক্যাপসিকাম ইত্যাদি। এই সময় দুপুরে বা রাতের খাবারে স্যালাড অবশ্যই রাখবেন। গরমে আমও খুব ভালো ফল। আম খেলে জলশূন্যতা যেমন দূর হয়, তেমন এটি একটি শক্তি ক্যালোরি যোগায় শরীরে। লেবু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। খাবারের সাথে অবশ্যই লেবু খাবেন,
তাছাড়াও লেবুর শরবত বানিয়েও খেতে পারেন। লেবুতে রয়েছে ভিটামিন সি, এই গরমে ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। দই, টক দই, দইয়ের তৈরি লস্যি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। জলশূন্যতা পূরণ করার জন্যে এর পাশাপাশি আমিষ ও ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করে। এছাড়াও এইগুলি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজম করায়। গরমে শর্করা বা চর্বি জাতীয় খাবার অতিরিক্ত তাপ উৎপাদন করে। এর চেয়ে লিন প্রোটিন বা স্বাস্থ্যকর আমিষ খাবার গ্রহণ করাই ভালো, যেমন মাছ এ সময় উপাদেয়। মাছে আমিষ ছাড়াও আছে উপকারী ফ্যাটি অ্যাসিড যা শক্তি যোগাবে। প্রচন্ড গরমে মাছের সঙ্গে নানান ধরনের সবজি যেমন লাউ, চাল কুমড়ো, কাঁচা কলা, পটলের ঝোল দিয়ে রান্না করলে জলীয় অংশ বাড়বে, শরীর ঠান্ডা থাকবে। যত ঠান্ডা খাবেন ততই ভালো। এই তথ্যটি সম্পূর্ণ ভুল। গরমের দিনে বেড়ে যায় ঠান্ডা জল, বরফ, আইসক্রিম, শীতল পানীয় খাবার হিড়িক। আসলেই কি এইসব ঠান্ডা শীতল খাবার বা পানীয় শরীরকে ঠান্ডা রাখে? আসলেই এটি ভুল। তৎক্ষণাৎ একটি শীতল অনুভূতি আসে বটে, কিন্তু এই শীতল পানীয় খাবারকে বিপাক করতে শরীরকে আরো বেশি বিপাক্রিয়া করতে হয়, আরো বেশি তাপ উৎপাদন হয়। ফলে পরে আরো পানিশূন্যতা হতে পারে। বরং স্বাভাবিক তাপমাত্রায় খাবার ও জল এই সময় গ্রহণ করাই ভালো। চলুন এবার জেনে নেব এই অতিরিক্ত গরমে কি কি খাওয়া উচিত নয়। গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বেশি তাপ উৎপাদন করে, যার ফলে ঘাম ও গরম বাড়তে পারে। তাই খাবার যতই হালকা বা পাতলা হবে ততই ভালো। চা, কফি, অ্যালকোহল জাতীয় পানীয় পানিশূন্যতা বাড়াবে। এর পরিমাণ সীমিত করাই উচিত। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার থেকে এড়িয়ে চলুন। ফাস্টফুড, ভাজা পোড়া খাবার গরম বাড়ায়, তাই এইগুলোই বর্জন করা উত্তম কাজ। তাপপ্রবাহ বিপজ্জনক। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মেনে চলুন সহজ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা। কি কি করবেন আর কি কি করবেন না, চলুন আগে আপনারা জেনে নিন কি কি করা উচিত। তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। সব সময় পানীয় জল সঙ্গে রাখুন। সূর্যালোকে বেরোনোর সময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। মাথায় সর্বদা টুপি বা কাপড় বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। এছাড়াও ছাতা ব্যবহার করতে পারেন। পায়ের জুতো বা চপ্পল পরে তবেই বাইরে বেরোবেন। হালকা খাবার খান। জলীয় অংশ বেশি আছে এমন ফলমূল যেমন তরমুজ, শসা ইত্যাদি খান। বাড়ির তৈরি পানীয় যেমন লেবুর রস বা শরবত পান করুন। পশুদের ছায়াযুক্ত আশ্রয়ে রাখুন ও যথেষ্ট পরিমাণে জল খাওয়ান। ঘর ঠান্ডা রাখতে পর্দা, খসখস, সানসেট ইত্যাদি ব্যবহার করুন। রাতে দরজা জানলা খুলে রাখুন। স্থানীয় আবহাওয়ার সতর্ক বার্তার দিকে খেয়াল রাখুন। অসুস্থ হলে দেরি না করলেই চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন। এবার আমরা জেনে নেব কি কি করা উচিত নয়। যতদূর সম্ভব প্রখর সূর্যালোকে না বেরোনোর চেষ্টা করুন। দিনের বেলায় তীব্র রোদে বেশি পরিশ্রমসাধ্য কাজ না করাই ভালো। থামিয়ে রাখা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রেখে যাবেন না। বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার খাবেন না। কোনো ব্যক্তি হিট স্ট্রোকে অসুস্থ হলে কি করবেন? আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতরে ছায়াযুক্ত অপেক্ষাকৃত শীতল অঞ্চলে নিয়ে যান। ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিন। লবণ জল, চিনিযুক্ত জল, ওআরএস প্রয়োজনে খাওয়াতে থাকুন। তবে খাবার সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেওয়া যাবে। শরীরে উন্নতি না হলে নিকটবর্তী
স্বাস্থ্য কেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। নমস্কার।